الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقال الله تعالى وأتموا الحج والعمرة لله وقال الله تعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه ورآه البخاري إن الحمد لله الله رب العالمين شكر আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সুদূর ঢাকা থেকে আপনাদের বাংলাদেশের শেষ ঠিকানা সীমান্ত এলাকা সেই কক্সবাজারে এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জুমা খুতবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন ফালিল্লাহিল হামদ এবং যারা সুযোগ করে দিয়েছেন কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইহকাল এবং পরকালে জাযায়ে খায়র দান করুন আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব একটি হচ্ছে আপনাদের দেওয়া যে বিষয় তাকওয়া অবলম্বন করার পদ্ধতি আর একটি হচ্ছে যেহেতু বর্তমানের হজের মৌসুম হজের বিধিবিধান এবং হজের সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার শোনার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া সম্পর্কে খুবই গুরুত্ব দিতেন এবং কোরআন মাজিদে তাকওয়া সম্পর্কে অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উসিকুম বিত্তাকওয়াল্লাহ ফাইন্নাহা রাসুল আমরি কুল্লু যে আমি তোমাদেরকে তাকওয়া সম্পর্কে নসিহত করছি কারণ তাকওয়া হচ্ছে সকল কিছুর মূল ইবাদতের মূল চাবিকাঠি যে তাকওয়া যার তাকওয়া বেশি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল কবুল করবেন এবং আমরা যদি দেখি সিয়াম সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্বের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল কেন উদ্দেশ্য কি লাআল্লাকুম তাত্তাকুন তোমরা যদি মুত্তাকি হতে পারো আমরা যদি হজের ব্যাপারে বা কুরবানি সম্পর্কে আল্লাহ দেখি আমরা দেখি কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও তাকওয়ার মূল কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম যে কুরবানির গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া কাজে কাজে তাকওয়া অবলম্বন করা
প্রতিটি মুসলমানের জন্য একান্ত ফরজ। যিনি যত তাকওয়াশীল হতে পারবেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করছেন সূরা হুজুরাতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আজকে দেখুন দুনিয়াতে অশান্তির মূল চাবিকাঠি হচ্ছে আমাদের ভিতরে তাকওয়া না থাকার জন্য। যার বেশি তাকওয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে কবুল করবেন বেশি। কাজে আল্লাহকে ভয় করা, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আল্লাহর বিধিবিধানকে পালন করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যারা পরিকৃতভাবে আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করছি? আমরা দেখুন, আমরা একদিকে যারা মুসলমান সালাত আদায় করছি বা বিধিবিধান, বা অন্যদিকে আমরা শিরক এবং বিদআতের সাথে জড়িত। কিন্তু কোনো মুমিন সে দুমুখী অবলম্বন করতে পারে না। যিনি আল্লাহকে ভয় করবেন তিনি শয়তানের কোনো কাজ করতে পারবেন না। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান মানুষদেরকে খারাপের দিকে, দারিদ্র্যের দিকে আহ্বান করে। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। শয়তান তোমাদেরকে পাপাচারের দিকে আহ্বান করে। আল্লাহু ইয়াদউ ইলা মাগফিরাতিন মিনহু ওয়া ফাদলা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমার দিকে আহ্বান করে। কাজী যিনি মুমিন হবেন তিনি অবশ্যই তাকওয়াশীল, আল্লাহকে ভয় করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন যে ভাই উবাই, আমাকে বলো তো তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমা সালাকতা তরিকান যা শাওকিন। তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে বা পিচ্ছল করে রাস্তা দিয়ে গিয়েছিলে নাকি? বললেন নাম। ক্বালা বালা, অবশ্যই। উবাই ইবনে কাব বললেন, ফামাযা আলিমতা, তখন তুমি কি করেছিলে, সেখানে কি অবস্থা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা শামারতু ওয়াস্তাহাতু, আমি খুব সতর্ক অবলম্বন করে উদ্যম করেছি এবং কাপড়টা উঁচিয়ে ধরেছি। কিন্তু বনের বেশিরভাবে যেগুলো গ্রামের বা পিছল যেগুলো মাটির রাস্তাগুলো, কাদা মাটির রাস্তা, সেখানে চলা কিন্তু কঠিন। তখন আমরা কাপড়গুলো গুটিয়ে নিব এবং সতর্ক যাতে করে না পড়ে যায়। উবাই ইবনে কাব বলছেন, যালিকা তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার উদাহরণ। দুনিয়াতে চলতে গেলে আপনাকে সতর্ক অবলম্বন করতে হবে এবং আপনাকে খুব ধীরভাবে চলতে হবে। এই সম্পর্কে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আনহু ইবনুল মুআতাসির একটি বাক্য কবিতা নিয়ে আসছেন তাকওয়া সম্পর্কে। এখানে ইবনুল মুআতাসির তিনি বলছেন, খাল্লি যুনুব সাগীরাহা ওয়া কাবীরাহা যালিকা তাকওয়া, যে তুমি ছোট গুনাহ এবং বড় গুনাহ তুমি বেঁচে চলবে, এটি হচ্ছে তাকওয়া অবলম্বনের পথ। যে তাকওয়া অবলম্বন করা, যে আজকে যে বিষয়টি তাকওয়া অবলম্বন করা পদ্ধতি, সেটা হচ্ছে ছোট এবং বড় গুনাহ আমাদেরকে পরিহার করতে হবে। অনেক সময় আমরা ছোট গুনাহকে খুব ছোট মনে করি, কিন্তু এটা আমাদের জন্য উচিত হবে না। এই জন্য কবি বলছেন, লা তাহতাকিরুন্না সাগীরা ইন্নাল জিবালা মিনাল হাসা। ছোট গুনাহকে তুমি ছোট মনে করবে না, কারণ ছোট ছোট পাথরের কণা দিয়ে বিরাট পাহাড় যদি হতে পারে, তাহলে ছোট ছোট গুনাহ দিয়ে কিন্তু বড় গুনাহ হয়ে যায়। মানুষ কিন্তু প্রথমে বড় গুনাহ করে না, ছোট গুনাহ করতে করতে সে বড় গুনাহ চলে যায়। তারপর কবি আরো বলছেন, ওয়াসনা কামাশিন ফাওকা আরদিশ শাওকি ইয়াহদুরু মিম্মা ইয়ারা। তুমি এমন ভাবে চলবে যাতে করে এক পথিক, কষ্ট কাঠিন্য পথিক যেভাবে চলে, যারা দেখে খুব সতর্ক অবলম্বন করে, সেভাবে তোমাকে চলতে হবে, যেটা উবাই ইবনে কাব বলেছেন। তাই দুনিয়াতে চলতে গেলে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। ইচ্ছা মতো চলা যাবে না। কোনটা গুনাহ এবং কোনটা গুনাহ না, সেদিকে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা
তাকওয়াশীল হতে পারবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীলদের মর্যাদা সম্পর্কে বলছেন, কেউ যদি সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকে, মুত্তাকি, তার দুনিয়াতে কোনো টেনশন হবে না, তার দুনিয়াতে কোনো অভাব হবে না, তার দুনিয়াতে কোনো কোন সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকে কয়েকটি আয়াত নাযিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনা করতে পারবে না কোথা থেকে রিজিক আসবে। আমরা কিন্তু ব্যবসার জন্য, রিজিকের জন্য আমরা অনেকে সালাত আদায় করার সময় পাই না। ইভেন কি দেখবেন এখানে জুমার নামাজ হচ্ছে, আপনি আশেপাশে বেশিরভাবে কক্সবাজার যে পর্যটক এলাকাগুলো দেখবেন, মনে হচ্ছে আজকাল কোনো জুমারই নামাজ নেই অবস্থা, তারা বসে সে ব্যবসা করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমার নামাজ হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে সালাতের দিকে চলে আসো, তোমাদের ব্যবসাকে ক্লোজ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের উত্তম, তোমরা যদি বুঝতে পারো। তারপর আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদল। আর যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা আবার ব্যবসা চলে যাও। কিন্তু আমরা কি তাই করছি? আমাদের ভিতরে সত্যিকার তাকওয়া হতো, তাহলে আমরা ব্যবসাকে ব্যবসা মনে না করে আমরা সালাতকে সবচেয়ে বড় ব্যবসা মনে করতাম। আর বাস্তবিক সালাত হচ্ছে সবচেয়ে বড় ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদারগণ, তোমাদেরকে আমি এমন ব্যবসা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। আর সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমরা সবাই ব্যবসা জানি। আল্লাহ বলেন, তোমাদের এমন ব্যবসা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং জান্নাতে নিয়ে যাবে। সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর পথে চেষ্টা করবে। কিন্তু আজকে আমরা সেটা করছি না, আমরা শুধু মালের পিছনে পড়ে আছি, শুধু বলছি মালি মালি। দুনিয়ার জন্য আমরা পুরো সত্যিকার অর্থে তিনি মুমিন না। আমরা দেখেছি বিশেষভাবে সৌদি আরবে যারা গিয়েছেন, যখন আজান হয় সঙ্গে সঙ্গে দোকানগুলো বন্ধ হয়ে যায়, আবার যখন নামাজ শেষ হয়ে যায় আবার তখন তারা চলে আসে। তাদের ব্যবসা কিন্তু ঘাটতি, তাদের কিন্তু কোনো সেলসম্যান বানায়, শুধু মহাজন বসে থাকে, যার যার কাস্টমার নিজে সেই জিনিস নিয়ে এসে দিবে, সে শুধু অর্থ নিবে খালি। আমাদের মতো এত লোকে পর্যন্ত দেখেনি, অথচ যখন তাদের ব্যবসা প্রচুর ব্যবসা হচ্ছে। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বরকত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহকে ভয় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজকে সহজ করে দিবেন। আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যারা আল্লাহকে ভয় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজ সহজ করে দিবেন। আমরা অনেক সময় টেনশন করে যাই, এই কাজটা কিভাবে করব, কিভাবে চলবো। আল্লাহ বলেন, আমি তার জন্য সহজ করে দেব। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, সহজ করে দিবে। কিন্তু আমরা কি সেটা করছি? যিনি মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং পরকালে তাদের জন্য সুসংবাদ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। যারা ঈমানদার হবে এবং যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ এবং পরকালে সুসংবাদ। দুনিয়াতে সুসংবাদ হচ্ছে তারা সুখে থাকবে এবং পরকালে তাদের বাশারাত হচ্ছে, সুসংবাদ হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় এবং তাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলছেন, যারা সত্যিকার অর্থে মুত্তাকি হবে, আল্লাহ বলছেন মুত্তাকিদের পরিণাম হবে, ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। যারা মুত্তাকি হবে তাদের ঠিকানা হবে জান্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব কাছে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমরা হাত্তা ইযা মা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতে হবে তাদেরকে ফেরেশতারা রিসেপশন করে ওয়েলকাম করে তাদেরকে
জান্নাতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা, মেহমানদারি করে তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাবে। হাত্তা ইযা মা জাহু, যখন তারা জান্নাতে প্রবেশ করবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, এবং তাদের দরজা খুলে দেবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং সেখানে যারা পাহারাদার রয়েছে ফেরেশতারা তারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষণ হোক। তিবতুম আলাইকুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা শান্তির সাথে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তবে তাকওয়া অবলম্বন করা কিন্তু একটু কঠিন। আপনাকে বেঁচে চলতে হবে, আপনাকে অন্যায় থেকে পাপাচার থেকে আপনাকে বাঁচতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা বাঁচতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ হবে। তাকওয়া অবলম্বন করার জন্য আরো কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আতিয়া আস-সাদি তিনি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد ان يكون من المتقين, যে মুত্তাকিনা তারা ততক্ষণ পর্যন্ত মানুষ ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যে পর্যন্ত হাত্তা ইয়াদা মা লা বা'সা লাহু, যেগুলো তার প্রয়োজন নাই সেগুলো কাজ সে যদি ছাড়তে না পারে তাহলে সে মুত্তাকি হতে পারবে না। তাহলে মুত্তাকি হতে হবে হলে আপনাকে অনর্থক অযথা পাপাচারগুলো ছাড়তে হবে। যদি ছাড়তে পারেন তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। এই সম্পর্কে আরো হাদিস রয়েছে। সালা আবু আফিফ আন মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবালকে আবু আতিক তিনি প্রশ্ন করলেন তাকওয়া সম্পর্কে। তিনি বললেন কুলতু মানিল মুত্তাকুন, যে মুত্তাকি কাকে বলবো এবং মুত্তাকি কখন হবে? তিনি বললেন কওমুন ইত্তাকুশ শিরক ওয়া ইবাদাতাল আওসান ওয়া আখলাসু লিল্লাহি ইবাদা ফায়ামুরুনা ইলাল জান্নাহ। মুআয বিন জাবাল বললেন মানুষ যখন শিরক থেকে বেঁচে যাবে এবং মানুষ যখন ইবাদাতুল আওসান, মানুষ যখন গুনার এবং মূর্তি পূজা থেকে শয়তানের ইবাদত থেকে বেঁচে যাবে, ওয়া খালাসু লিল্লাহি ইবাদা, এবং খালিসভাবে আল্লাহর ইবাদত করবে, ফায়ামুরুনা ইলাল জান্নাহ, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। শিরক থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, শয়তান থেকে বাঁচতে হবে এবং আল্লাহর খালিসভাবে ইবাদত করতে হবে, তাহলে সে অবশ্যই জান্নাত চলে যাবে। তাহলে তাকওয়া অবলম্বন করার উপায় হচ্ছে আপনাকে সকল শিরক, বিদআত, অন্যায়, পাপাচার থেকে বাঁচতে হবে। যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের যদি সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করেছেন, এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, যে আল্লাহ আমি তোমার কাছে হিদায়াত কামনা করছি, আমি তোমাকে তাকওয়া অবলম্বন করার জন্য আহ্বান করছি। নবী সাল্লাল্লাহু দোয়া করেছেন কারণ আপনাকে চেতে হবে, যেভাবে আপনারা সূরা ফাতিহাতে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখো। আর মুত্তাকিদের জন্য সিরাতে মুস্তাকিমের উপর থাকা একান্ত কর্তব্য। তা আপনাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, চেতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে ব্যক্তি আল্লাহকে এই ভয় করবে যে আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে কন্ট্রোল করবে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। এই জন্য আমাদের ভয় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইজন বডিগার্ড দিয়েছেন, কিরামান কাতিবিন, ডানে বামে ফেরেশতা রয়েছেন। ইযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে এবং ফেরেশতা রয়েছেন, আমরা যা উচ্চারণ করছি যা কাছে তারা সব লিপিবদ্ধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতার বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমাদের জন্য সম্মানিত ফেরেশতা রয়েছে, লেখক রয়েছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো তোমরা তারা লিপিবদ্ধ করছো। যদি আমরা এই আয়াতগুলো বিশ্বাস করছি যে আমাদের সাথে ফেরেশতা রয়েছে, তাহলে কিন্তু আমি কখনো অন্যায় কাজ করতে পারবো না, আমার দ্বারা কখনো পাপাচার হবে না, আমি কখনো জুলুম করতে পারবো না। কারণ আমি জানি যে আমার কিন্তু রেকর্ড হচ্ছে, আমলনামা রেকর্ড হচ্ছে। এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে পেশ করে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-লাওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা আজকে পড়ো। যদি সত্যিকার অর্থে আমলনামা যদি ভালো হয়, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু
তখন যদি তার ডানাতে আমলনামা দেওয়া হবে তখন সে ফায়াকুল হা উকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তখন সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আমলনামা যদি ভারী হয় তাহলে তার জীবন সুন্দর হবে। এই জন্য আসুন আমরা চেষ্টা করব মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহকে ভয় করার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারা প্রথমে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ সংশয় নেই, আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য আচ্ছা হিদায়াত। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন। এই গাইডলাইন বিশেষ কাদের সবার জন্য না। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়ালামুন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি, যারা জ্ঞানী লোক, যারা বুদ্ধিমান, তাদের জন্য গাইডলাইন, তারা বুঝতে পারবে কোরআনের মর্যাদা। তাই বলছে কোরআন হচ্ছে আল মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকাল মুফলিহুন। মুত্তাকি তারাই যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস করে, আল্লাহকে দেখা যাচ্ছে না, পরকাল দেখা যাচ্ছে না, তার প্রতি বিশ্বাস করতে হবে। ওয়াকিমুনাস সালাতা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক দিয়েছেন সে অনুযায়ী ব্যয় করবেন। 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর তারা কোরআনের উপর এবং পূর্বের যেগুলো কিতাব রয়েছে, সাহিফা রয়েছে, এগুলোর প্রতি ঈমান আনবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে বিশ্বাস করবে। আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকাল মুফলিহুন, তারাই সফল হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে এবং তারাই সফল অর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। আমরা তো সফল হওয়ার জন্য আমরা অনেক পড়াশোনা করি, আমরা ডাক্তার, আমরা অনেক কিছু ডিগ্রি অর্জন করি যে সুনাম অর্জন করার জন্য, ব্যক্তি অর্জন করার জন্য। কিন্তু সত্যিকার অর্থে আমরা কে কজন কোরআনের বিধান অনুযায়ী আমরা সফলভাবে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুত্তাকি হওয়ার জন্য তৌফিক দান করুন। আমাদের দ্বিতীয় বিষয়ে চলে যাচ্ছি হজ সম্পর্কে। যেহেতু এটা হজের মাস, সম্ভবত আজকে 3 তারিখ হতে পারে বা 4 তারিখ মেবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে কয়েকটি মাস, শাওয়াল, জিলকাদা, জিলহজ। বিশেষভাবে জিলহজ মাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ, হজ এই মাসে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিলাদ, যে হজ করবে তার জন্য উচিত হবে ইহরাম অবস্থায়। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা, সে স্ত্রী সহবাস করতে পারবে না, ওয়ালা ফুসুক, এবং সে অন্যায় কাজ করতে পারবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং সে বকাবাজি করতে পারবে না। হজের যেগুলো মামনুয়াতুল ইহরাম রয়েছে সেগুলো। তাই বিশেষভাবে যারা হজ করতে যাবেন বা হজের যে নিয়মগুলো, হজ সাধারণত 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ হচ্ছে শুধু হজের নিয়ত করতে হবে আপনাকে। এটা সাধারণত যারা সৌদি আরব থাকে আশেপাশে অথবা আশেপাশে দেশগুলো, তারা শুধু হজের কয়েকদিন আগে আসে হজের নিয়তে, তারা সরাসরি 2-1 দিন আগে এসে হজের নিয়ত করে সরাসরি তারা তাওয়াফ করে। আর যারা বেশিরভাবে বাংলাদেশ বা দূর থেকে যাবে তারা সাধারণত হজ্জে তামাত্তু করে। হজ্জে তামাত্তু হচ্ছে উমরা করার পর আপনি একটু অবসর চলে যাবেন, একটু উপকার হাসিল করবেন, তারপর যখন জিলহজ মাসে 8ম তারিখ হবে ইয়াউমুত তারবিয়া, তখন আপনাকে এই হজের নিয়ত করতে হবে। তা আমরা বিশেষভাবে এখান থেকে যারা হজ্জে তামাত্তু করে থাকেন সাধারণত তারা উমরার আগে নিয়ত করতে হবে। এখান থেকে উমরার নিয়ত করতে হবে। নিয়ম হচ্ছে যে হজ্জের উমরার জন্য আপনার 3টি রুকন, একটি হচ্ছে আপনার ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাই করা। আর উমরার যে ওয়াজিব সেটা হচ্ছে মিকাতে গিয়ে ইহরাম বাঁধা এবং হালাক করা।
কিন্তু যেহেতু এখানে আমরা মিকাতে গিয়ে এহরাম বাঁধা যায় না, কাজে কাজে অনেকে এহরামটা বাসার থেকে পড়ে যায়। কিন্তু আপনাকে নিয়ত করতে হবে একেবারে প্লেনে ওঠার পর যত বিলম্ব করা যায় তখন আপনাকে এহরামে নিয়ত করতে হবে। যারা পুরুষ তাদের জন্য সাদা দুটি কাপড়, একটি আপনার লুঙ্গির মতো একটি চাদরের মতন তারা পরবে। পরার সাথে সাথে ভিতরে যেগুলো কাপড় রয়েছে সবগুলো খুলে ফেলতে হবে। কোনো সেলাইকৃত কাপড় পরা যাবে যারা পুরুষ, যারা মহিলা তারা সেলাইকৃত কাপড় পরা যাবে। কিন্তু পুরুষরা এহরাম বাঁধার পর সে কোনো সেলাইকৃত কাপড় পরতে পারবে না, কিন্তু সে বেল্ট পরতে পারবে, সে এখানে বেল্ট নিতে পারবে, ব্রেক নিতে পারবে এবং চামড়ার মুচাও পরতে পারবে, চামড়ার সে জুতা পরতে পারবে। কিন্তু অনেকে ভুল করে আমাদের অন্যান্য মাযহাবী ভাইরা তারা বলছেন যে না, যে চামড়ার সেলাইকৃত জুতা পরা যাবে, এটা ভুল। শুধু মাখিতের জন্য শুধু কাপড়ের সাথে সম্পর্ক, এটা আপনার কোনো জুতা বা বেল্টের জন্য। কারণ দেখা যাচ্ছে অনেক সময় বেল্টের মধ্যে সেলাই থাকতে পারে, আপনি যে ব্রেক নিচ্ছেন সেখানে সেলাই অবশ্যই থাকবে। কাজে কাজেই সেলাই কিন্তু শুধু কাপড় হতে হবে। আপনি এহরামের জন্য নিয়ত করলেন, নিয়ত করে বাসা থেকে বের হওয়ার জন্য, সফরের জন্য 2 রাকাত নামাজ পড়তে পারেন। এহরামের জন্য কোনো নির্দিষ্ট করে নামাজ নেই। 2 রাকাত নামাজ পড়ে আপনি উমরা নিয়ত করবেন না। আপনি এয়ারপোর্টে গিয়ে সেগুলো কাজ সমাধান করে আপনি যখন প্লেনে উঠবেন, ওঠার পর আপনি একেবারে কাছাকাছি চলে আসবেন সৌদি আরবে, তখন আপনি একটা দোয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, ছোট্ট একটা দোয়া পড়বেন। এই পড়ার সাথে সাথে আপনার জন্য 10টি কাজ করা নিষিদ্ধ হয়ে গেল। এখন আপনি খুশবু ব্যবহার করতে পারবেন না, কোনো চুল বা এগুলো কাটতে পারবেন না, মাথা রাখতে পারবেন না, শিকার করতে পারবেন না, বিবাহ করা, বিবাহ পাইগাম দেওয়া, এগুলো কাজ করা যাবে না, এগুলো আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। যারা মহিলা তারা মাথা ডাকতে পারবে এবং সেলাইকৃত কাপড় পরতে পারবে। পুরুষদের জন্য তখন আপনাকে তালবিয়া পড়তে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। হজের জন্য যে দোয়াটা, সেটা হচ্ছে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। সে এই তালবিয়া বলা হয় এটাকে। এটা হচ্ছে মিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইয়া আল্লাহ আমি তোমার কাছে উপস্থিত, লা শারীকা লাক লাব্বাইক, তোমার কোনো শরীক নেই, লা শারীকা লাক লাব্বাইক, তোমার কোনো শরীক আমি উপস্থিত, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা সকল নিয়ামত তোমার জন্য, লা শারীকা লাক লাব্বাইক, এবং তোমার কোনো শরীক নেই, আমি উপস্থিত। হাদিসে রয়েছে তার মা যদি পবিত্র হয়, তার উমরা যদি বিশুদ্ধ হয়, তখন বলে লাব্বাইক ওয়া সাদাইক, বলে ওয়েলকাম, তোমার জন্য তোমার উপস্থিত গ্রহণযোগ্য। আর যদি তার পোষা হারাম হয়ে যায়, অবৈধ হয়, বলা হচ্ছে লা লাব্বাইকা ওয়া লা সাদাইকা, তোমার উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য হবে। এই জন্য হজ করার আগে আপনাকে আপনার মালকে বৈধ হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউজিবুল হজ, হজ কার জন্য ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যাতু ওয়ার রাহিলাতু, যার পাথর রয়েছে এবং বাহন রয়েছে তার জন্য হজ ফরজ। অর্থ যদি হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তার জন্য হজ ফরজ। যে ব্যক্তি সেখানে হজে যেতে পারে সে যেন হজ আদায় করে। তাই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর হজ ফরজ সে যেন হজ খুব তাড়াতাড়ি আদায় করে। আর হজ আদায় করলে তার কি ফজিলত, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, এখানে খেয়াল রাখতে হবে আমাদের, হজ কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। অনেকে আছেন যে হজ করার আগে তার নাম ছিল আব্দুর রহমান, হজ করা পরে সে আলহাজ আব্দুর রহমান লাগছে। যদি এই নিয়ত থাকে যে আমি হজ করার পরে আমি টাইটেল লাগাবো এবং নিজেকে হাজি বলে প্রকাশ করবো, হবে না। কারণ দেখুন সাহাবারা কতবার হজ করেছেন, তাদের নামের আগে কোনো হাজি নেই। আর দেখবেন আমাদের নামের আগে হাজি না দিলে মাইন্ড করে, যে বলেন ভাই এত টাকা দিয়ে হজ করেছি, হাজি তো লিখবেন না।
অনেকে আছেন না, কিন্তু এটা কিন্তু ঠিক ইবাদত। ইবাদত যত গোপন করবেন তত বেটার, আর যত প্রকাশ করবেন এটার জন্য ঠিক হবে না। তাই যে কথা বলছিলাম, আপনাকে অবশ্যই হালাল মাল দিয়ে হজ করতে হবে। ওখানে গিয়ে আপনাকে তালবিয়া পড়তে হবে, তালবিয়া পড়তে করে চলে যাবেন মক্কা। পৌঁছে হোটেলে পৌঁছে একটু রিল্যাক্স হয়ে আপনি রেস্ট নিয়ে প্রয়োজন হলে এহরাম অবস্থা গোসলও করবেন, কোনো অসুবিধা নেই। যারা পুরুষ এহরামের, তবে শর্ত হচ্ছে এহরামে কাপড় পরতে হবে, আপনি লুঙ্গি পরতে পারবেন না। সেই এহরামের কাপড় পরে গোসল করে আপনি আর একটা চেঞ্জ করলেন। আর যারা মহিলা আছে তারা ওই কাপড়ের মধ্যে গোসল করে রিল্যাক্স হয়ে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। অনেক ভাই আছেন এখান থেকে মনে করেন 10-8 ঘন্টা, আরো এখন তো আগে চলে যেতে হয়, প্রায় 10-12 ঘন্টা আগে ওখানে গিয়ে ওইখানে ইয়া করতে হয়, তাদের চেকিং করতে হয়। প্রায় মনে করেন 24 ঘন্টার তাদের প্রতি ওখানে অবস্থান করতে টায়ার্ড হয়ে যায়। তো তাড়াহুড়া না করে, অনেক ভাই আছেন তাড়াহুড়া করে কিংবা কখন উমরা করবে পাগল হয় না, আপনি একটু শান্তি দিবেন। কারণ ইসলাম কিন্তু খুব সহজ। ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ আমি তোমার সহজ চাই। কাজে কাজে ওখানে আপনি একটু আরাম করে তারপর আপনি ওখানে চলে যাবেন মক্কার সেই বাইতুল্লাহতে, যেখানে বাইতুল্লাহ রয়েছে, কাবা রয়েছে। আপনাকে তালবিয়া পড়তে পড়তে কাবা গিয়ে যখন চলে যাবেন তখন আপনি তালবিয়াটা বন্ধ করে দিবেন। তারপর আপনি তওয়াফ করবেন 7 বার। যে আপনার কাপড় যে রয়েছে, সে যে ইহরামের কাপড়টা, তখন আপনাকে বিশেষভাবে প্রথম যে তওয়াফটা করায় তাকে তওয়াফে কুদুম, আগমনী তওয়াফ, প্রথম তওয়াফটা আপনি হাতটা খোলা রাখবেন, ভিতর দিয়ে কাপড়টা নিয়ে এভাবে দিবেন না, এই জায়গাটা খোলা থাকবে। এবং এইটাকে বলা হয় ইস্তেবা। আপনাকে 7টা তওয়াফ করতে হবে এইভাবে। আর প্রথম 3টা তওয়াফের মধ্যে আপনাকে একটু কুদুম করতে হবে, একটু জোরে জোরে হাঁটতে হবে, জকিং যেভাবে করা হয় এভাবে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তওয়াফের মধ্যে একটি দোয়া নির্দিষ্ট আছে, রুকনে আমিনি থেকে আপনার হাজে আসওয়াদ পর্যন্ত শুধু একটি দোয়া পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আর তা না নির্দিষ্ট কোনো দোয়া নেই। আর আপনি শুরু করবেন, সম্ভব হলে সেটা চুমু দিবেন, তা নাহলে স্পর্শ করতে হবে, তা নাহলে ইশারা করতে হবে। কারণ এই চুমু দেওয়া খুবই কঠিন, সরাসরি চুমু দিয়ে করা খুবই কঠিন অবস্থা। যে প্রত্যেক তওয়াবের মধ্যে চুমু দেবেন, ইভেন কি 7 তওয়াবের ভিতরে চুমু দিতে পারবেন কি খুব সন্দেহ যে ভিড় হয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করেন, চুমু দেন সরাসরি মুখ দিয়ে, অথবা হাত দিয়ে স্পর্শ করেন, অথবা ইশারা করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, একটা সবুজ রেখা রয়েছে সেখানে স্পর্শ করে চলে যাবেন। তবে প্রথম তওয়াফ সম্পর্কে একটি দোয়া রয়েছেন, সেই দোয়াটা সম্ভব হলে আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আছে শুধু, আর কোনো নির্দিষ্ট দোয়া নেই। কিন্তু আমাদের বাজারে যেগুলো বই পাওয়া যায়, ইসলামী ফাউন্ডেশন যেগুলো বই দেওয়া যায়, প্রত্যেক তওয়াবের মধ্যে আলাদা করে দেওয়া। এটা কোথা থেকে পেল? কোনো হাদিসে কোনো রেফারেন্স নেই। রেফারেন্স ছাড়া কিন্তু কোনো হাদিস বা দিতে পারবেন না। আরবিতে দিয়ে দিলেন দোয়াগুলো, কিন্তু দোয়া যে কোনো ইচ্ছা আল্লাহ সহজ করেছেন, কিন্তু আমরা কঠিন করে দিচ্ছি। এখন যে আপনি বলেন যে এই দোয়া পড়তে হবে, তখন তো তারা পাগল হয়ে যাবে। এই বই নিয়ে তারা পড়তে কত কষ্ট পড়তে পারে না। অনেকে আমাদের 80% লোক আরবি পড়ে না, কষ্ট তওয়াফই হয় না। কিন্তু আপনি যে কোনো দোয়া, আপনি দোয়াগুলো আপনি পড়বেন, যত আপনার পরিচিত যেগুলো দোয়া আছে, দুরূদ ইব্রাহিম, দোয়া মাসুরা, যেগুলো সহজ পড়বেন, আপনি বাংলাতে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন। এইভাবে দোয়া করে আপনি 7টা তওয়াফ করে আবার শেষ করে আপনি মাকাম ইব্রাহিম পিছনে 2 রাকাত নামাজ পড়বেন। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ বলেন তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান করো, অর্থাৎ সেখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। সূরা ফাতিহা, সূরা কাফিরুন এবং সূরা ফাতিহা এবং সূরা ইখলাস দিয়ে 2 রাকাত সালাত আদায় করে আপনি এখন চলে যাবেন আপনার সাফা মারওয়াতে পাশে। ওখানে আপনাকে 7 বার সাই করতে হবে। তবটা সহজ হয়, কিন্তু সাইটা একটু লম্বা বেশি। ওখানে আবার যারা অসুস্থ লোক আছেন, হাঁটতে পারেন, তাদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, অটো চেয়ার রয়েছে, আরো সুযোগ রয়েছে, সুযোগ করে দিয়েছেন। ওখানে আপনি প্রথমে সাফা মারওয়াতে উঠে কাবার দিকে মুখ করে আপনাকে কিছু দোয়া পড়তে হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা
فلا جناح عليه أن يطوف بما ومن تطوع خيرا فإن الله شاكر عليم সূরা বাকারায় এই একটা পড়বেন তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাসা ওয়া'দাহু ওয়া নাসরা 'abdahu ওয়া হাজামা আল আহজাব ওয়াহদা এই দোয়া পড়বেন আর প্রথমে আল্লাহু আকবার কে তিনবার এরপরে আপনি হাত তুলে দোয়া করতে পারেন সেখানে হাত তুলে দোয়া সম্পর্কে হাদিস হয়েছে এবং এই অবস্থায় দোয়া করলে দোয়াটা কবুল হয় এরকম অবস্থায় মুজিবুদ দাওয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হুজ্জাজু ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইন দাউহু আজাবাহুম ওয়া ইন ইস্তাগফিরু গফারা লাহুম যারা হজ করতে যাচ্ছেন হাজী এবং যারা উমরা করছেন তারা আল্লাহর মেহমান সুবহানাল্লাহ আফদুল্লাহ তাহলে যারা আল্লাহর মেহমান তারা কত সম্মানিত হবে বেশিরভাগ আমাদের বাংলাদেশ থেকে কিছু লোক নিয়ে যায় সৌদি তাদেরকে বলা রয়্যাল গেস্ট কত হাইফাই থাকছেন আর যারা আল্লাহর মেহমান হয়ে যাবেন তারা আল্লাহর কাছে কত মর্যাদা কাজে কাজে যে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন সেখানে কিন্তু কোনো গুনার কাজ করা যাবে না পাপাচার করা যাবে না কিন্তু দুঃখের বিষয় আমি দেখেছি ওখানে আমি 5-6 বছর ছিলাম মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় দেখেছি ইহরাম অবস্থায় বিশেষভাবে উমরাতে তো করার সুযোগ নেই হজের সময় যে 3 দিন সময় ওখানে দেখা যাচ্ছে ইহরাম অবস্থায় যারা ধূমপান করে সিগারেট খাচ্ছে এবং বাংলাদেশ থেকে সিগারেটের প্যাকেট নেওয়া যায় ওখানে দাম বেশি ব্যানসন 55 যারা একটু সিগারেট নিয়ে যাও প্যাকেটের মধ্যে নিয়ে যায় আচ্ছা বলেন তো তাদের হজটাকে আল্লাহ কবুল করবেন আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন সস্তা করার জন্য ওখানে জন্য এই কষ্ট করে বর্তমান হজ করা কিন্তু কঠিন আপনাকে সম্পত্তি বিক্রি করে যেতে হবে আপনারা যদি ভিআইপি প্যাকেজে যান আপনি হিলটন বা সাফাতে থাকেন জমজমে থাকেন আপনাকে 8 থেকে 9 লক্ষ টাকা ভিআইপি প্যাকেজে আর যদি কমন থাকেন তাও 6 লক্ষ টাকা একটা মধ্যবিত্ত পরিবারের জন্য হজ করা খুব কঠিন এত টাকা খরচা করে যাচ্ছেন যদি এমনটা নিয়ত হয় তাই হজ কোনো সার্থকতা হবে না কারণ আল্লাহ বলেন ফামান ফারাদা ফিহিনাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা ফুসুক বলা যত গুনার কাজ করা যাবে না অথচ আপনি ইহরাম অবস্থা করলেন আপনার শেষ ইভেন কি যারা এজেন্সির মালিক তাদের মধ্যে এগুলো দেখা যাচ্ছে তাদের মধ্যে কোনো তাকওয়ার কোনো প্রয়োজন এই জন্য বলছেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব এখানে বলা হচ্ছে হজের সম্পর্কে তোমরা পাথেয় সংগ্রহ করো আর উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া হজের ব্যাপারে বলা হচ্ছে তাকওয়া এই জন্য তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ হজের ব্যাপারে বলা হচ্ছে এখন আপনি এই সফাতে গেলে একবার আবার মারওয়াতে এইভাবে করে মারওয়াতে এসে শেষ করে আপনি মারওয়াতে একই দোয়া করবেন কিবলা দিকে ফিরে তারপর আপনি উমরা শেষ করবেন আপনাকে হালাক করতে হবে অথবা কসর করতে হবে যারা পুরুষ আর যারা মহিলা আছে তাদের চুলের সামান্যটুকু কাটলে তারা উমরা শেষ হয়ে যাবে এবং তাদের কসর হয়ে যাবে আর যারা পুরুষ হয়েছে তাদেরকে মাথা নাড়া করা উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাথা নেড়ে তাদের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন আল্লাহুম্মা গফির লিল আল্লাহ যারা মাথা চুল ফেলে দিয়েছে নাড়া আল্লাহ তাদের ক্ষমা করে দেন সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহ রাসূল আল মুকাসসিরিন যারা চুল ছোট করে তারা নবী সাল্লাল্লাহু আল মুকাসসির কিন্তু তাদের জন্য দোয়া করলেন না ইস্তিগফারের জন্য এই জন্য ফলে কারণ অনেক ভাই আছেন ওখানে চুল ফেলে দিবে কেমন দেখা যাবে নাড়া হয়ে যাবে ইতস্তবোধ এই জন্য অনেকে চুল এইভাবে হলে কিন্তু হবে না চুল নাড়া করা মানে আপনি ভিতর থেকে সব অহংকার আপনি সব ধূলিসাৎ করে দিয়েছেন আপনাকে এরাম উমরা শেষ করে এখন আপনি লেট করবেন করার পর যখন আবার হজের 8ম দিন হবে ইয়াউমুত তারবিয়া হবে সেদিন আপনাকে আবার হজে নিয়ত করতে হবে উমরার জন্য আপনার মিকাত শর্ত কিন্তু হজের সময় মিকাত শর্ত না যেখান থেকে যে অবস্থা আছেন বিশেষভাবে হজের তামাত্তু যিনি করবেন হজের তামাত্তুর জন্য যেখানে যে অবস্থা সেখান থেকে ইহরাম বাঁধবেন 8 তারিখ ফজর পরে ওখান থেকে আপনার ইহরামের কাপড় পরে অনুরূপভাবে হজের জন্য নিয়ত উমরার জন্য আমরা নিয়ত করেছি লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান এখানে বলতে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান এটা বলে আপনি হজের সূচনা করবেন এবং উমরা অবস্থা যেগুলো নিষিদ্ধ কাজ সেগুলো করা যাবে না এবং এটা ইহরাম বেঁধে আপনাকে মিনাতে চলে যেতে হবে মক্কার কাছে সম্ভবত 5 থেকে 6 কিলো হবে ওখানে গিয়ে আপনাকে জোহর আসর মাগরিব ইশা এবং ফরজ এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে
এবং এখানে কসর করতে হবে। কিন্তু অনেক ভাই যারা মাযহাবী ভাই তারা কিন্তু কসর করেন না, তারা সুন্নত পড়েন এবং নামাজ ইতমাম করেন, সম্পূর্ণ করেন। এটা কিন্তু হাদিসের খেলাফ। হাদিসে বলা হচ্ছে মিনাতে হজের মধ্যে কসর করতে হবে। ওখানে আপনাকে 8 তারিখ থাকার পর 9 তারিখ ফজর নামাজ পড়ে আপনাকে চলে যেতে হবে আপনার আরাফার ময়দানে। সেখানে আপনি অনেক তাবু রয়েছে, সেখানে গিয়ে আপনাকে মূল হচ্ছে জুহুর আসর নামাজ বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতাইন জামআন আকসরান, আপনাকে এক আযানে 2 ইকামতে জুহুরের 2 রাকাত এবং আসর 2 রাকাত 4 রাকাতের নামাজ একেবারে জুহুরের সময় আপনাকে পড়তে হবে। এবং মসজিদের নামিটাতে যদি সম্ভব হয় ওখানে গিয়ে এই খতিব সাহেব খুতবা দিবেন, খুতবা দেওয়ার পর তিনি 2 রাকাত নামাজ পড়াবেন, জুহুরের 2 রাকাত এবং এই আসর 2 রাকাত। এটি আপনি মসজিদে নামিয়ে নামাজ পড়েন অথবা তাবুতে, একই নিয়ম। কিন্তু আমাদের মাযহাবী ভাইরা যারা তাবুতে পড়েন তারা কিন্তু নামাজ কসর করেন না। এটা নিয়ে আমার সাথে কয়েকবার তাদের সাথে ঝগড়া হয়েছিল, কিন্তু কোনো কথা রাজি না। তাদের কথা হচ্ছে যে আমরা এই মাযহাবের লোক, আমাদের মাযহাবে বলা হচ্ছে যারা তাবুতে পড়বে তারা 4 রাকাত পড়বে, আর যারা ইয়াতে পড়বে। কিন্তু এইটা কোনো হাদিস নেই পৃথিবীর বুকে, এইরকম কোনো হাদিস দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি যে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তখন তাবু ছিল না, 1 লক্ষ সাহাবী ছিলেন। নবী আওয়াজে শোনা যায়নি তারা কি সেটা কি জোহরে 4 রাকাত পড়েছেন নাকি? আপনি কোথা থেকে পেলেন? আমি অদ্ভুত হয়ে যায় তাদের কথাগুলো, যে তারা কোথা থেকে হাদিসগুলো পেয়ে থাকে। অথবা তাদের মাযহাবে দেখবেন কুদুরিতে, ফতোয়া আলমগীরে, শামিতে, এগুলো তাদের লেখা আছে, কোনো রেফারেন্স নেই। রেফারেন্স ছাড়া গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, তোমরা প্রশ্ন করো যারা জানো না তাদেরকে, এবং যারা উত্তর দেবে তারা দলিল সহকারে, প্রমাণ সহকারে। তাই এইভাবে যারা হজ করতে যাবেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজ সম্পর্কে জেনে রাখো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে পড়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে যাচ্ছেন অথচ আপনি নামাজ পড়ছেন, ইতমাম করছেন, পরিপূর্ণ হবে না। আপনাকে জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত পড়ে ওইখানে ওয়েট করে আপনি দোয়া করতে হবে। আর হজের মূল দিন হচ্ছে ইয়াউমুল আরাফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু ইয়াউমুল আরাফা, হজ হচ্ছে আরাফার দিন। কাছাকাছি সেখানে কিন্তু আপনাকে সময়কে বিলম্ব করা যাবে না, নষ্ট করা যাবে না, সেখানে প্রাণ খুলে দোয়া করতে হবে। আর বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে একটা দোয়া পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং আরো দোয়া পড়তে পারেন। আর সেদিন মানুষ যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন। আর শয়তান সেদিন সবচেয়ে কষ্ট পান, সবচেয়ে আফসোস করেন এবং তার চুলগুলো ছিঁড়ে মাটির সাথে তিনি ইয়া করতে থাকেন, চিৎকার করতে থাকেন যে এত কষ্ট করে এই লোকটা পথভ্রষ্ট করেছে, আল্লাহ সব ক্ষমা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তো শয়তানের সাথে চ্যালেঞ্জ করেছিলেন যে তুমি আমার মুমিন বান্দাকে পথভ্রষ্ট করতে পারো। যদি শয়তান বলছিল তুই জানে আমি তাদেরকে পথভ্রষ্ট করবো, তাই না? আল্লাহ বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা মুত্তাকি হবে তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। সেই দিন আপনাকে অবশ্যই দোয়া করতে হবে। আপনি দোয়া করতে করতে আপনি মাগরিব পর্যন্ত, মাগরিবের সময় হলে ওখান থেকে ব্যাক করে আপনাকে মাশআরিল হারাম, আপনাকে মাশআরিল হারামে আসতে হবে, এই আরাফার মধ্যে মুজদালিফাতে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম, তোমরা যখন হজের এই কাজগুলো সমাধান করবে তোমরা মাশআরিল হারাম মানে ইয়াতে এসে আরাফা মুজদালিফাতে এসে তোমরা সেখানে আল্লাহকে স্মরণ করো। সেখানে আপনারা সম্ভব হলে, ওখানে গাড়ি যাওয়া আসা খুবই কঠিন, অনেক ভিড়, মনে করেন 3 কিলো, কিন্তু গাড়িতে আসতে গেলে আপনাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা করতে হবে। গাড়িতে নর্মাল আসলে আপনার 10 থেকে 15 মিনিট, কিন্তু সেদিন এত ভিড় হয় লক্ষ লক্ষ এট এ টাইম। এই জন্য সবচেয়ে উত্তম হবে হেঁটে আসলে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনি মুজদালিফা এসে পড়বেন। ওখানে এসে আপনাকে মাগরিব নামাজকে বিলম্ব করে ইশার সময় মাগরিব আর ইশাকে আপনি একসাথে এখানেও জামআন ওয়া কাসরান বিআযানিন ওয়াহিদিন ওয়া ইকামাতানে আপনাকে জামা করতে হবে, কসর করতে হবে, একটা আযান দুটো ইকামত হয়ে আপনি পড়তে হবে।
আপনি নামাজ পড়ে সেখানে ঘুমান, এখানে কিন্তু কোনো হোটেল নেই, খালি মাঠে ঘুমাতে হবে, যেটা আপনার বলা চলে হাসরের মাঠের অবস্থা। সেখানে কিন্তু একটা বড় আপনি দেখবেন সবাই সাদা কাপড় পরে, ছোট বড় ভেদাভেদ নাই, সবাই ঘুমিয়ে পড়ছে সেই পাথরের মধ্যে। আপনি বড় লোক হতে পারেন, যদি আপনি সরকারিভাবে না যান তাহলে কিন্তু আপনার সেখানে থাকতে হবে, কোনো নিরাপত্তা কোনো লোক নেই, সেখানে আপনাকে থাকতে হবে। এটা একটা চমৎকার ব্যাপার। আপনি বড় লোক হন ছোট লোক হন সবাই একাকার হয়ে সেখানে ঘুম আসতে হবে। আপনি ওখানে ফজর ঘুম আসে, ফজর নামাজ পড়ে আপনাকে চলে আসতে হবে। এই 10 তারিখ আপনাকে মিনাতে আসতে হবে, মিনাতে এসে 4টি কাজ করতে হবে। সরাসরি একে চলে যাবেন তাবুত না গিয়ে, ওখান থেকে 7টি কঙ্কর নিয়ে আপনি সরাসরি মিনাতে চলে গিয়ে আপনাকে কঙ্কর মারতে হবে। আপনাকে যেটা বড় জামরা বলা হয় বা আমরা শয়তান বলি, শয়তান না, যেটা বড় স্তম্ভ, প্রথম হচ্ছে ছোট মেজো, তারপর হচ্ছে বড়। ওখানে গিয়ে আপনাকে 7টি কঙ্কর বিসমিল্লাহ আল্লাহ বলে আপনার কঙ্কর মেলে বাম পাশে এসে আবার দোয়া করতে হবে, হাদিসে রয়েছে, এবং সেটাও দোয়া কবুল হয়। আপনি 7টা কঙ্কর হবে সামনে গিয়ে বিসমিল্লাহ। অনেকে দূর থেকে মারে, সেখানে পড়ে না, একেবারে সামনে পড়তে হবে, একটা বেষ্টন করা দেওয়া আছে সেখানে পড়তে হবে। এবং দূর থেকে মানে অনেক সময় দেখা যাচ্ছে মানুষের মাথা মধ্যে লাগতে পারে। আবার অনেকে দেখা যাচ্ছে বেশিরভাগ আফ্রিকাতে যারা আসেন জুতা মারে শয়তানকে, এটা কিন্তু সুন্নত, আপনার হজ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই শয়তান সে শয়তান না, কিন্তু আপনাকে বিসমিল্লাহ, আপনাকে বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু বাড়াবাড়ি করতে গেলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। দেখবেন অসংখ্য জুতা ভর্তি, জুতা নিয়ে আসে মারার জন্য, তার কি হজ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কঙ্কর মারবে, আপনি মারলেন জুতো, আপনার আমল কিন্তু শেষ। মানুষের ইমোশনাল বেশি, আবেগটা বেশি, এটা কিন্তু ঠিক হবে না। আপনি চলে যাবেন, তারপর আপনাকে কোরবানি করতে হবে। কোরবানি কিন্তু সরাসরি করা কঠিন, আপনাকে ব্যাংকে দিতে হবে। আমি আলহামদুলিল্লাহ কয়েকবার হজ করার তৌফিক দেন, একবার সরাসরি আমি কোরবানি দেওয়ার জন্য মনস্থ করেছিলাম, কিন্তু কোরবানি দিতে গিয়ে এমন অবস্থা হয়েছিল কঠিন, কারণ সেদিন খুবই ক্লান্ত। ওখান থেকে 3 থেকে 4 কিলো ভিতরে যেখানে কোরবানি দেওয়া হয়, কঠিন অবস্থা। তাই জন্য সবচেয়ে বেটার হবে আপনি মুআল্লিমকে দিয়ে দেন, এজেন্সিকে, অথবা ব্যাংকে দিয়ে দেন, সবচেয়ে বেটার। আপনি কোরবানি হয়ে গেলে আপনি তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে আপনি মাথা নাড়া করে ফেলবেন অথবা কসর করবেন, করলে আপনি এহরাম থেকে মুক্ত হয়ে গেলেন, আপনার কাজ শেষ। শুধু শুধু কাজ বাকি আছে, আপনাকে তওয়াফ ইফাদা করতে হবে, যেটা ফরজ তওয়াফ বলা হয়। তারপর আপনি সম্ভব হলে 10 তারিখে করবেন, তা নাহলে 11-12 তারিখে করা যায়। 10 তারিখে খুবই রাশ হয়, জ্যাম হয়, প্রচন্ড লক্ষ্য একই টাইম, খুব কঠিন অবস্থা। আপনি সম্ভব হলে সেখানে গিয়ে মক্কাতে গিয়ে আবার 7 বার তওয়াফ, এখানে কোনো আপনি ইস্তেফা করতে হবে, রমলা করতে হবে নর্মাল ভাবে, এবং যে কোনো কাপড় পরে করতে পারবেন। আপনাকে 7 বার তওয়াফ করার পর আবার সাই করতে হবে, সাই করার পর আপনি সম্পূর্ণ হজ থেকে মুক্ত হয়ে গেলেন। তারপর আপনি যখন আপনি মক্কা থেকে চলে আসবেন বাসার দিকে, তখন আপনাকে তওয়াফে বিদা করতে হবে। তওয়াফে বিদা ওয়াজিব করার পর আপনি হজ সমাধান। এটা হচ্ছে উমরা হজ সংক্ষিপ্ত বিবরণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হজ এবং উমরাকে কবুল করুন। ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত এলাকাবাসী, মসজিদে মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ আজকে বাদ মাগরিব পর্যটক জামে মসজিদ কক্সবাজার, যেখানে আমাদের মোস্তাক ভাই আগে খুতবা দিয়েছিলেন, আমরা সেখানে গত বৃহস্পতিবার ঢাকা থেকে 2 গাড়ি আমাদের আলহাদিস ভাইরা সেখানে আসছি, ওখানে 2 দিন অবস্থান করব। তো কালকে আলোচনা হয়েছিল, ইনশাল্লাহ আজকে আলোচনা হবে। আমাদের মোস্তাক ভাই যাবেন এবং ঢাকা থেকে অনেক ওলামা কেরাম আসছেন, সেখানে আলোচনা হবে। সেখানে আমরা চাচ্ছি যে ওখানে
সেই মসজিদটাও কিছু আকিদা, সেই আকিদা করা যায় নাকি আমরা চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে আমরা সেই মসজিদটা করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমাদের একটু দাবি হিসাবে আমরা আসি ওখানে, সেই হিসাবে আপনাদের দাওয়াত নতুন হিসাবে, কারণ আমাদের নিরাশ হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কখন কি করেন বলা মুশকিল, তাই জন্য চেষ্টা করতে হবে আমাদের সালাফি দাওয়াত দেওয়ার জন্য। আপনারা সবাই ইনশাল্লাহ সেখানে আসবেন, আপনাদের উদাত্ত আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দাওয়াতি কাজ মুক্ত মনে আমরা যেন করতে পারি। সংকীর্ণ মন নিয়ে কাজ করলে কিন্তু শেষ কাজে আল্লাহ বরকত দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো বিল হিকমাত, জ্ঞান সহকারে, উত্তম নসিহত এবং করে, এবং কারোর সাথে যদি ঝগড়া করতে হয় সেটা তোমরা সুন্দরভাবে করবে। তা আমরা মুক্ত মনে যদি দাওয়াতি কাজ করি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ইনশাল্লাহ অবশ্যই মানুষ গ্রহণ করবে, তবে হিকমতের সাথে, কোনো রাগ নিয়ে অভিমান নিয়ে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন করে বলা যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব, যিনি তাকে খুব মহব্বত করতেন, তিনি খেদমত করেছিলেন, কিন্তু তিনি চেষ্টা করেছিলেন চাচাজিকে ইসলামের জন্য, কিন্তু সেটা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে মহব্বত পছন্দ করছো, আমি যদি তাকে হিদায়াত না দেয় তুমি চেষ্টা করলে পাওয়া যাবে না, তবে আপনাকে চেষ্টা করতে হবে, বসে থাকলে হবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আমি অনেকদিন আগে আসছিলাম দাউদ ভাইয়ের সাথে, তখন আপনাদের এই মসজিদ হয়নি, একটা ছোট রুম ছিলেন, সেখানে আলোচনা করেছিলাম। অনেকবার আসছি এখানে, ডাক্তার মাহবুবের ভাইয়ের যখন সাহেবের ওখানে আমরা অনেকবার গিয়েছিলেন। সে কক্সবাজারে আসলেই চেষ্টা করে একটু দাওয়াতি কাজ করার জন্য ওখানে গিয়েছিলাম। এখানে তখন মসজিদ হয়নি, ছোট রুম ছিল, এখানে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ গত বছর আসছিলাম, গত বছর আসার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি আপনাদের এখানে খুতবা দেওয়ার জন্য। এবার মোস্তাক ভাই সুযোগ করে দিয়েছেন, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান আহসানুল জাযা। ইনশাআল্লাহ আমি অনুরোধ করবো সবাইকে, যদি আপনারা মিলামিলি কাজ করেন ইনশাআল্লাহ দাওয়াতি কাজ আরো সুন্দর হবে, বেগমান হবে। কারণ এমনি আমরা সংখ্যা লঘু বা কম সংখ্যক, আমরা যেন একাকার হয়ে কাজ করলে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। আর মানুষকে বোঝাতে হবে। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু মানুষ বুঝছে ভালো জিনিস মেড ইন জাপান কোনটা, মেড ইন চায়না কোনটা বুঝতে পারা গেছে, কিন্তু সেটাকে আমরা বোঝার সক্ষমতা থাকতে হবে। এবং যেভাবে নবী সাল্লাল্লাহু দাওয়াত দিয়েছিলেন, তাই না, সেভাবে যদি আমরা দাওয়াত দেই, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, নরম ভাবে যদি আমরা সেভাবে বলি অবশ্যই মানুষ গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই মসজিদকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের জন্য একটা মারকাজ করে দেন, এবং আশেপাশে যেগুলো মসজিদ হচ্ছেন আল্লাহ কবুল করেন, আপনাদের সেই দাওয়াতি কাজকে বেগমান করেন। এখানে যারা আছেন, আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করছি, আলোচনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রতিটি আলোচনার জন্য আমরা এই নিয়তে করে শুনি যে আমি শুনছি, আল্লাহ যেন আমাদেরকে আমল বরকত দান করুন। কারণ দেখুন সাহাবারা শুনছেন, আমল করতেন, সামিআনা ওয়া আতানা, শুনছেন, শোনার সাথে আমল করতেন। কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে সামিআনা ওয়া আসাইনা, যেটা ইহুদি নাসারাদের অভ্যাস ছিল। এই জন্য কিন্তু আমাদের আমলে পরিবর্তন হয় না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم وفقنا لما تحب وترضى يا رب، لك الحمد كما ينبغي لجلال وجهك وبعظيم سلطانك. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك. اللهم مزق جمعهم وخالف بين كلمتهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم انصر المجاهدين في فلسطين. اللهم انصر المجاهدين في فلسطين. اللهم حرر بيت المقدس الأقصى من اليهود والغاصبين المحتلين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اكتب اللهم السدر والسلامة
والعفو والعافية والرحمة والبركة علينا وعلى عبادك الحجاج والغزاة المسافرين والمقيمين من أمة محمد صلى الله عليه وسلم أجمعين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وأعلى وأعز وأتم وأهم وأعظم وأكبر. قوموا لله.